মানুষ কতজন ছিল সারা বাংলাদেশে সেই রেশিও হিসাবে প্রায় বলা হয় ২০ লাখের উপর প্রায় ২৫ লাখ মানুষ উপস্থিত হয়েছিল। তাহলে তখন যাতায়াত ব্যবস্থা কীরকম ছিল, কিভাবে মানুষজন ট্রান্সপোর্ট হইল, এত মানুষ কোথা থেকে আসলো? তো একটা মানুষ মহামানব হওয়ার জন্য আসলে যতগুলো কোয়ালিটি লাগে, যদি একজন মানুষ বলে যে আপনি কি হইতে চান, যদি বলে আমি জিয়াউর রহমান হইতে চাই, তাহলে বোঝা যাবে যে আসলেই সত্যিকার অর্থে সে আদর্শিক একজন মানুষ হইতে চায়। সেই জায়গায় আমরা জিয়াউর রহমানকে যেভাবে ধারণ করতে পারবো, একটা কুমিল্লা একটা ঘটনা ঘটছিল সে সময় হলো, এইবার ক্যামেরাম্যানদের সাথে আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি হাত মিলাচ্ছেন, সেকেন্ড টাইম একজন হাত মিলে গেছে, সম্ভবত বাংলা ভিশনের সাংবাদিক। তো সে সময় উনি বললেন আমি আপনার সাথে এর আগে হাত মিলাইছি। সেম একটা ঘটনা, সেম আরেকটা ঘটনা আছে কুমিল্লাতে, জিয়াউর রহমানের সাহেবের সাথেও একজন হাত মিলানোর পরে গেছে, তখন উনি বলছেন সেকেন্ড টাইম। তো এই যে আমরা যদি জেনেটিক ইঞ্জিনিয়ারিং যত কিছু বলি, তো আমার মনে হচ্ছে যে আজকে যে নতুন কুড়ি জিয়াউর রহমান প্রতিষ্ঠা করে গিয়েছিলেন, আজকে সেই নতুন কুড়ি বিকশিত হচ্ছে। তারেক রহমানের হাত ধরেই সেই নতুন কুড়ি আবারও বিকশিত হবে এবং বাংলাদেশ বিকশিত হবে জিয়াউর রহমানের সেই আদর্শিক উত্তরসূরি, যোগ্য উত্তরসূরি তারেক রহমান, এবং সমমে উদ্ভাসিত হবেন। আর এই জায়গায় যেহেতু জিয়াউর রহমান প্রতিষ্ঠাবার্ষিকী, আমাদের শিল্প ও সংস্কৃতির বিকাশ নিয়ে আমার কাছে মনে হয় যে বহুদলীয় গণতন্ত্রের উনি যে প্রবক্তা, উনি একটা ছায়াতলে সব রাজনৈতিক দলকে নিয়ে এসেছিলেন, সবাই রাজনীতি করার সুযোগ পাইতো। তো সেরকম মনে হয় উনি এমন একটা ইথিক্স ছিল তার, যেখানে মসজিদ এবং থিয়েটার পাশাপাশি ভাই বোনের মতো অবস্থান করবে, যেখানে মসজিদে আজান হবে, পাশাপাশি সংস্কৃতির চর্চা হবে, গান হবে, কেউ কাউকে হ্যারেস করবে না। এরকম একটি সাম্য মানবিক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা ছিলেন জিয়াউর রহমান, যা এখন আমাদেরকে স্বপ্ন দেখাচ্ছে তারেক রহমানের মাধ্যমে। 1978 সালের 1 সেপ্টেম্বর যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠিত হয়, সে সময়ে গঠনতন্ত্রের 28তম ধারাতে সে সময় বলা হয়েছিল কিভাবে শিল্প, সাহিত্য, সংস্কৃতি, ক্রিয়ার বিকাশ ঘটানো যায়। আমাদের গঠনতন্ত্রের মধ্যে কিন্তু ইনগ্রেডিয়েন্ট সংস্কৃতি, শিল্প ছাড়া কিন্তু আমাদের এই বিএনপি দলের অস্তিত্ব কিন্তু তখন সংকটাপন্ন হবে যদি আমি এই ধারাটা না মানি। তো সেই জায়গায় সংস্কৃতি হচ্ছে আমাদের কৃষ্টির ধারক এবং বাহক, হচ্ছে আমাদের সংস্কৃতি। আমরা আমাদের সংস্কৃতিটাকে যেভাবে ধারণ করতে চাই, আপনি দেখেন যখন 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী আমাদের ইন্ডিয়ার উপর অনেক ক্ষোভ থাকতে পারে, ওদের সংস্কৃতির উপর অনেক ক্ষোভ থাকতে পারে, তাই বলে এটা রিপ্লেসমেন্টে আমরা কোনো দিন আমাদের সময় আমাদের কাদেরগনি ভাইরা ওনারা শুনছেন কিনা যে কাওয়ালি উৎসব হয়, আমরা কোনো দিন শুনি নাই যে কাওয়ালি উৎসব কোনোভাবে হিন্দি গানে রিপ্লেসমেন্ট হইতে পারে। তো সেই জায়গায় রিপ্লেসমেন্টটা আমার ভারত ভালো লাগে না, আমি পাকিস্তানকে গ্রহণ করলাম, এটা কখনো আদর্শ হইতে পারে না।